Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য করে বা গ্রুপ সি গ্রুপ ডি এক্সামকে লক্ষ্য করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেটা হচ্ছে আজকের ইতিহাসের ক্লাস নাম্বার 5 অর্থাৎ এসএসটি যে হিস্ট্রি ক্লাস থেকে প্রশ্ন আসে বা হিস্ট্রি যে সিলেবাস রয়েছে আপার প্রাইমারির মধ্যে সেই সিলেবাসের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ক্লাস এখানে কিন্তু করানো হচ্ছে এবং আজকে হচ্ছে জৈন ধর্ম সম্পর্কে সম্পূর্ণ তথ্য বা ইতিহাস আমরা জানব। এর আগে আমরা বৌদ্ধ ধর্ম, তার আগে আমরা মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা সম্পর্কে জেনেছি, তারপরে ষোড়শ মহাজন পথ সম্পর্কে জেনেছি। তো এক এক করে টপিক ওয়াইজ বা সিলেবাস অনুসারে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। আর ইতিহাস একটা এমন টপিক যেখানে আপার প্রাইমারি টেট এসএসটির জন্য যেখানে 60 মার্কস রয়েছে, সেখানে কিন্তু প্রায় 40টার মতো প্রশ্ন এই ইতিহাস থেকেই আসে। আর এটা শুধু আপার প্রাইমারির জন্য নয়, যারা ডাব্লিউবিপি বা কেপি বা পিএসসি যে কোনো এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যদি ইতিহাস থেকে কোনো প্রশ্ন আসে তো অবশ্যই এই যে টপিকগুলো করাচ্ছি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো সকলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে, এবং যারা চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। তো চলো আজকের যে টপিক বা ক্লাস সেটা সম্পর্কে আলোচনা করা যাক। তো দেখো এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো সমস্ত কিছু একদম ডিটেলসভাবে করাচ্ছি, কোনো এখানে প্রশ্ন উত্তর থাকছে না, অনলাইনের হিসেবে শুধু থাকছে। যে টপিকগুলো করাচ্ছি সেখানে যে প্রশ্নগুলো আসার কথা বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা আলোচনা করব এখানে। ওকে, তো দেখো প্রথমত জৈন ধর্ম সম্পর্কে আমরা জানবো। তো এর আগে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জেনেছি, আজ হচ্ছে জৈন ধর্ম। তো দেখো জৈন, এই যে জৈন কথাটি এসেছে কী থেকে? না, এই জৈন কথাটি এসছে সাধারণত কী থেকে? জিন থেকে জৈন কথাটি এসছে। কী থেকে? জিন থেকে। নেক্সট, তাহলে জিন কথার অর্থ কি? না, জিন কথাটির অর্থ হচ্ছে জয়ী। জিন কথার অর্থ কি? জয়ী। জৈন ধর্মের তীর্থঙ্কররা কী নামে পরিচিত ছিল? জিন নামে পরিচিত ছিল। প্রশ্ন পড়ে যে জৈন ধর্মের তীর্থঙ্কররা কী নামে পরিচিত? না, জিন নামে পরিচিত। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে? আমি থাম্বনেলও দিয়েছিলাম যে জৈন ধর্মের প্রবর্তক বা প্রতিষ্ঠাতাকে। এখানে কেউ কোনোভাবে কিন্তু মহাবীর করবে না। এখানে জৈন ধর্মের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন ঋষভদেব বা ঋষভনাথ বলা হয়। মহাবীরকে নিয়ে মোট কিন্তু 24 জন প্রচারক বা তীর্থঙ্কর ছিলেন। অর্থাৎ যদি বলে যে মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? না, 24তম। ওকে, 23তম ছিলেন কে? এটাও কিন্তু প্রশ্ন আসে যে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। কে ছিলেন? পার্শ্বনাথ 23তম। এবং 24তম বা 24 জনের মধ্যে 24তম কে ছিলেন? না, সেটা হচ্ছেন মহাবীর। জৈন শাস্ত্রকার ভদ্রবাহুর রচনা থেকে জানা যায় যে পার্শ্বনাথ ছিলেন বারাণসী রাজা অশ্বসেনের পুত্র। প্রশ্ন আসে যে ভদ্রবাহুর রচনা থেকে জানা যায় পার্শ্বনাথ কার পুত্র ছিলেন? না, বারাণসীর রাজা অশ্বসেনের পুত্র। নেক্সট তারপর কী রয়েছে দেখো, মহাবীরের জন্মের 250 বছর পূর্বে তিনি কিন্তু জীবিত ছিলেন। কার কথা বলা হয়েছে এখানে? পার্শ্বনাথের কথা কিন্তু বলা হচ্ছে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন আমরা জানলাম, আর সেটা হচ্ছে মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তো এরপর আমরা জানবো তীর্থঙ্কর সম্পর্কে কিছু একটু। তো দেখো তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে প্রধান ধর্মগুরু, অর্থাৎ যিনি তীর্থঙ্কর হবেন তিনি হচ্ছেন প্রধান ধর্মগুরু, অর্থাৎ এই ধর্ম প্রচার করবেন যিনি, তাদেরকে কিন্তু কি তীর্থঙ্কর বলা হয়। তীর্থঙ্কর বলতে বোঝায় মুক্তির পথপ্রদর্শক। কী বলা হয়? মুক্তির পথপ্রদর্শক। দুঃখ কষ্ট পার করার কর্ণধার বা ভবনদী পার করার কর্ণধার হচ্ছেন তীর্থঙ্কর। যারা মানুষের দুঃখ কষ্টের তরি পার করে ভগবানের কাছে পৌঁছে দেয় তাকে তীর্থঙ্কর কিন্তু বলা হয়। এরপর আমরা জানবো মহাবীর সম্পর্কে একটু তথ্য। ঠিক আছে, তো যেহেতু মহাবীর জৈন ধর্মের প্রবর্তক না হলেও তিনি জৈন ধর্মটাকে একটা চরম একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বা এই ধর্ম প্রচার করেছিলেন। জৈন ধর্মের যে শ্রেষ্ঠ প্রচারক বলা হয় মহাবীরকে কিন্তু। তো জৈন ধর্মের সর্বশেষ বা 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, এটা আমরা জানলাম। ইনার আসল নাম কী ছিল? না, ইনার আসল নাম অনেক সময় পড়ে সেটা হচ্ছে বর্ধমান। আমরা যেমন গৌতম বুদ্ধের কী নাম পড়েছিলাম? সিদ্ধার্থ। তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তারপরে গৌতম, যেহেতু তিনি গৌতমী তার মাসির কাছে তিনি লালন পালিত হয়েছিলেন তার জন্য তার নাম হয়েছিল গৌতম। যিনি পরবর্তীকালে কী নামে পরিচিত ছিলেন? মহাবীর বা মহান নেতা বা জিন বা যাকে জয়ী বলা হয়। মহাবীর তাহলে কী নামে পরিচিত ছিল? পরবর্তীকালে তিনি মহাবীর নাম নিয়েছিলেন বা মহান নেতা। তার তার আসল নাম কী ছিল? বর্ধমান। তিনি
540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়? কুন্দগ্রামে। তার পিতা সিদ্ধার্থ ছিলেন জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা। প্রশ্ন আসে যে জৈন ধর্মে যে মহাবীর তীর্থঙ্কর ছিলেন তিনি কোন গোষ্ঠীর নেতা ছিলেন? না জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা, কোন বংশের ছিলেন? না জ্ঞাত্রিক বংশের ছিলেন। তার মাতার নাম বা ওনার মাতার নাম কী ছিল? না সিদ্ধার্থ। তার মাতা ছিলেন কে? তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মাতার নাম ছিল ত্রিশলা। যিনি কে ছিলেন? না যিনি ছিলেন লিচ্ছবি রাজা চেতকের বোন। লিচ্ছবি যে রাজা, সেই লিচ্ছবি রাজা চেতক যে যিনি ছিলেন তার বোন ছিলেন কে? এই মহাবীরের মাতা ত্রিশলা এবং পিতার নাম ছিল কি? সিদ্ধার্থ। কত সালে জন্মগ্রহণ করেন? 540 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? না বৈশালীর কাছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। মহাবীরের আসল নাম কী ছিল? বর্ধমান। পরে ওনার নাম হয় কি? মহাবীর। ওকে, নেক্সট তারপর দেখো কী রয়েছে। নেক্সট তারপর রয়েছে সেটা হচ্ছে যে মহাবীর প্রথম জীবনে যশোদা নামে এক মহিলাকে কিন্তু বিবাহ করেন এবং এই বিবাহের ফলে আনজ্জা নামে এক কন্যা তার জন্মগ্রহণ হয়। অর্থাৎ আমরা এর আগে জেনেছিলাম যে এই গৌতম বুদ্ধের সম্পর্কে ওনার পুত্র জন্মগ্রহণ করেন এবং ওনার নাম হয়েছিল, কী নাম ছিল? না রাহুল। কিন্তু মহাবীরের এক পুত্রী লাভ বা কন্যা লাভ করেন যার নাম ছিল আনজ্জা। তো এক নজরে আমরা মহাবীর সম্পর্কে জানবো। পূর্ব নাম ছিল বর্ধমান, যেটা আমরা জানলাম। পিতা ছিলেন সিদ্ধার্থ, জ্ঞাত্রিক বংশের ছিলেন। মাতা ছিলেন ত্রিশলা। জন্ম হয়েছিল 540 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, জন্মস্থান কোথায় ছিল? না জন্মস্থান ছিল বৈশালীর কুন্দহর গ্রামে। ধর্ম তিনি কোন ধর্ম প্রচার করেছিলেন? জৈন ধর্ম। জৈন ধর্মগ্রন্থের কী নাম ছিল? কল্পসূত্র। কি? কল্পসূত্র। কোন বংশের ছিলেন? না জ্ঞাত্রিক বংশের তিনি ছিলেন। নেক্সট তারপর ওনার নীতি বা পন্থা কী ছিল? পঞ্চম মহাব্রত। এটা দুবার হয়ে গেছে। পঞ্চম মহাব্রত বা ত্রিরত্ন এবং পঞ্চম মহাব্রত। সম্প্রদায়, এখানে প্রশ্ন আসে দিগম্বর এবং শ্বেতাম্বর। আর ওইখানে হিনজান এবং মহাযান পড়েছিলাম কি? গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মে। রিলেটেড করে করে পড়াগুলো পড়ো, দেখো যথেষ্ট মনে থাকবে। ইতিহাস কিন্তু গল্পের মতো করে পড়তে হবে যাতে করে সকলেরই মনে থাকে। ওকে, মৃত্যু কত সালে হয়েছিল? মৃত্যু হয়েছিল 468 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? না পাবানগরে। এবং জীবিতকাল কত বছর বেঁচে ছিলেন তিনি? তিনি বেঁচে ছিলেন 72 বছর বেঁচে ছিলেন। ওকে, এবারে মহাবীরের জীবনকালের সংক্ষিপ্ত তথ্য আমরা জানব। তো পিতামাতার মৃত্যুর পর 30 বৎসর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। প্রথমে তিনি গোসান নামে এক সন্ন্যাসীর কাছে সন্ন্যাস ব্রতে দীক্ষা নেন। 13 মাস ধরে তিনি নিরবিচ্ছিন্নভাবে কঠোর তপস্যার পর তিনি পরিধেয় বস্ত্র পরিত্যাগ করেন। অর্থাৎ যে বস্ত্র তিনি পরেছিলেন সেটা কিন্তু পরিত্যাগ করেছিলেন। প্রথম 2 বছর পার্শ্বনাথের প্রবর্তিত ধর্মমতের একজন সদস্য নির্বাচিত হন, কিন্তু এটি ত্যাগ করে তিনি পরবর্তী 10 বছর ঘুরে বেড়ান। তিনি প্রথম 6 বছর আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোসানের সঙ্গে কী করেছিলেন? না গোসানের সঙ্গে ঘুরে বেড়ান। তারপর কি ঘটে? না তারপর তিনি 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর ধারে, এখানে কিন্তু প্রশ্ন আসে, গৌতম বুদ্ধ ছিলেন অশ্বত্থ গাছের নিচে আর ইনি ছিলেন 42 বছর বয়সে ঋজুপালিকা নদীর ধারে একটি শাল গাছের নিচে কঠোর তপস্যার সময় তিনি সত্যজ্ঞান বা কৈবল্য প্রাপ্ত হন। প্রশ্ন পড়ে যে মহাবীর যে সত্যজ্ঞান লাভ করেছিলেন তারপর তিনি কি লাভ করেছিলেন? না কৈবল্য প্রাপ্ত লাভ করেছিলেন। কৈবল্য প্রাপ্তির পর তার নাম হয় জিন বা জিতেন্দ্রিয়। মহাবীর নামে তিনি তারপর পরিচিত হন। জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয়। কৈবল্য প্রাপ্তির পর মহাবীর নানা স্থানে পরিভ্রমণ করে প্রায় 30 বছর ধরে তার ধর্মমত কিন্তু প্রচার করেন। কত বছর ধরে? 30 বছর ধরে। মহাবীর যে সমস্ত স্থানে ধর্মপ্রচার করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মগধ, অঙ্গ, কৌশল, মিথিলা, নালন্দা, রাজগৃহ, বৈশালী। এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ স্থান জৈন ধর্ম প্রচারে। 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবানগরীতে জৈন রীতি অনুসারে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছিলেন। কি? স্বেচ্ছা মৃত্যুবরণ করেছিলেন মহাবীর। তো এই যে জৈন ধর্ম পড়ছি, তো জৈন ধর্মের সম্পর্কে কিছু জানা দরকার। এতক্ষণ আমরা জানলাম মহাবীর সম্পর্কে বা জৈন ধর্মের প্রবর্তককে, মহাবীরের বংশের সম্পর্কে জানলাম, মহাবীর কোথায় কি করেছিলেন, কিভাবে তিনি তার মহাবীর নাম হলো সেটা সম্পর্কে আমরা জানলাম। তো এরপর আমরা জানবো
জৈন ধর্ম সম্পর্কে। তো তার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগছে বা যারা ভিডিওর সাথে এখনও পর্যন্ত যুক্ত আছো, যারা দেখছো, অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগছে ভিডিওটা। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই জানাতে পারো। আর এই ক্লাসের প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা দ্য ওয়ে পেস্ট এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে। অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে, সেখানে পিডিএফগুলো ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, জৈন ধর্ম। তো মহাবীর যে ধর্মমত প্রচার করেন তার মূল ভিত্তি হলো পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্যাম। প্রশ্ন আসে, চতুর্যাম কে প্রবর্তন করেন? না, পার্শ্বনাথ। এটা হবে পার্শ্বনাথ। চতুর্যামগুলো কি কি? না, অহিংসা, সত্য, ঐশ্বর্য এবং অপরিগ্রহ। এটা হচ্ছে চতুর্যাম। প্রশ্ন আসে চতুর্যামের মধ্যে নিম্নের কোনটি রয়েছে বা কোনটি নয়, সেটা কিন্তু প্রশ্ন আসে। তো 4টা চতুর্যাম কিন্তু মুখস্থ রাখবে: অহিংসা, সত্য, ঐশ্বর্য এবং অপরিগ্রহ। কে প্রবর্তন করেছিলেন এটার? না, পার্শ্বনাথ। ওকে, নেক্সট তারপর দেখো, মহাবীর চতুর্যাম নীতির সঙ্গে ব্রহ্মচর্য যুক্ত করেন, যার পর সেটা 5টি নীতিকে একত্রে বলা হতো পঞ্চম মহাব্রত। কি বলা হতো? পঞ্চম মহাব্রত। আর এই চতুর্যামের সঙ্গে মহাবীর যে নীতিটি যুক্ত করেছিলেন সেটা হচ্ছে কি? ব্রহ্মচর্য। কি? না, ব্রহ্মচর্য। ওকে, নেক্সট, মহাবীর ও তার অনুগামীরা কর্মফলবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। কর্মফল ও জন্মান্তরের ফলে সুখ, দুঃখ, উত্থান পতন চক্রাকারে মানুষের জীবনে আসে। এর থেকে চিরমুক্তি পেতে সৎ জ্ঞান, সৎ আচরণ, সৎ বিশ্বাসই একমাত্র পথ। এই 3টি নীতিকে তিনি বলেছিলেন ত্রিরত্ন। মনে রাখবে, ত্রিরত্ন কোনগুলো? সৎ জ্ঞান, সৎ আচরণ এবং সৎ বিশ্বাস। এগুলো হচ্ছে ত্রিরত্ন। এবার আমরা জানবো ছোট্টভাবে, সেটা হচ্ছে মহাবীর যে জৈন ধর্ম প্রচার করেছেন। তো এই জৈন ধর্মের কিন্তু ধর্মের যে ধর্মাবলম্বী ছিলেন তারা কিন্তু 2টি ভাগে ভাগ হয়েছিলেন। একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। প্রশ্ন এটা ডাব্লিউপিতে এসেছিল যে শ্বেতাম্বর বা দিগম্বর এই দুটি কোন ধর্মমতের সাথে যুক্ত? না, সেটা বলবে জৈন ধর্মের সাথে। ওকে, তো দেখো প্রশ্নটা কী এখানে কী বলছে ডিটেলসটা। না, ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো গ্রন্থি বা বস্ত্র ধারণ করতেন না, এই জন্য তাদেরকে দিগম্বর বলা হতো। তাহলে দিগম্বর কার নেতৃত্বে ছিলেন? না, ভদ্রবাহুর নেতৃত্বে। কোথায়? দাক্ষিণাত্যে। এই দিকটাতে যারা ছিলেন, যারা কোনো বস্ত্র ধারণ করতেন না বা কোনো গ্রন্থি পরিধান করতেন না, তাদের বলা হতো দিগম্বর। তাহলে শ্বেতাম্বর কারা? দেখো, শ্বেতাম্বর সম্পর্কেও দেওয়া রয়েছে। তাহলে ভদ্রবাহুর নেতৃত্বে ছিল কি? দিগম্বর। আর এখানে রয়েছে শ্বেতাম্বর যারা, তারা ছিলেন স্থূলভদ্রের নেতৃত্বে। কার নেতৃত্বে? স্থূলভদ্রের নেতৃত্বে যেসব জৈনরা উত্তর ভারতেই ছিলেন তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন, অর্থাৎ সাদা বস্ত্র, তাদেরকে বলা হতো শ্বেতাম্বর। খেয়াল রাখবে, শ্বেতাম্বর শ্বেত থেকে সাদা রাখবে। দিগম্বর যারা কোনো বস্ত্র পরিধান করতেন না। শ্বেতাম্বররা থাকে উত্তর ভারতে স্থূলভদ্রের নেতৃত্বে, এবং দিগম্বরা ছিলেন ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ দিকে। এবার হচ্ছে জৈন ধর্মগ্রন্থ। তো দেখো, জৈন ধর্মের মূল সূত্রগুলি প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল। জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ বলা হয়। এটা কিন্তু মনে রাখবে যে জৈনদের আদি শাস্ত্র গ্রন্থের নাম কি? কল্পসূত্র। কে রচিত করেছিলেন? ভদ্রবাহু। ভদ্রবাহু কাদের নেতৃত্ব দিয়েছিলেন? সে ছিলেন কি? ভদ্রবাহুর নেতৃত্বে ছিল এটা কল্পসূত্রটা। কল্পসূত্র ছিল কি? গুরুত্বপূর্ণ জৈন দর্শন। 14টি পর্বে রচিত এই গ্রন্থ থেকে মহাবীরের বাণী সম্পর্কে কিন্তু বিশদ তথ্য জানা যায়। পাটলিপুত্রে অনুষ্ঠিত প্রথম জৈন সঙ্গীতে জৈন ধর্মশাস্ত্রকে 14টি কিন্তু পরিবর্তে 12টি অঙ্গতে সংকলিত করা হয়। এগুলিকে বলা হয় দ্বাদশ অঙ্গ। প্রশ্ন আসে, দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সাথে যুক্ত? না, সেটা বলবে জৈন ধর্মের সাথে। গুজরাটের বল্লভীতে অনুষ্ঠিত দ্বিতীয় জৈন সঙ্গীতে আবার নতুনভাবে ধর্মগ্রন্থ সংকলন করা হয়। বর্তমানে ওই সংকলন জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে কিন্তু পরিচিত। জৈন সিদ্ধান্ত আবার অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এইগুলো নামেও কিন্তু পরিচিত রয়েছে। পরবর্তীকালে সংস্কৃত ভাষায় বহু সাহিত্য কিন্তু রচিত হয় এই জৈন
ধর্ম সম্পর্কে, যেমন জৈন কল্পসূত্র, জৈন ভগবতী সূত্র, পরিশিষ্ট পার্বণ, চতুর্বেদ, এগুলো কিন্তু সবই কি জৈনের যে আলাদা আলাদা ধর্ম সংস্কৃত ভাষার ধর্মগ্রন্থ বা সাহিত্য। জৈন ধর্মের সংস্কৃত পণ্ডিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভদ্রবাহু, হেমচন্দ্র, হরিভদ্র, সিদ্ধসেন। এনারা ছিলেন জৈন ধর্মে সংস্কৃত পণ্ডিত। এবার আমরা জানবো জৈন ধর্মের প্রচার কিভাবে প্রচার হলো, কোথায় কোথায় প্রচার হলো। তো দেখো, জৈন ধর্ম পূর্ব ভারতে অর্থাৎ অঙ্গরাজ্যে বা ভাগলপুর জেলা, বিদেহ ও কোশল রাজ্যে কিন্তু প্রচারিত হয়। মগধরাজ বিম্বিসার, এটা কিন্তু লাইনটা আসে, বিম্বিসার এবং অজাতশত্রু সেই ধর্মকে বা ধর্মমতকে সমর্থন করেন। প্রশ্ন আসে মগধের কোন রাজারা জৈন ধর্মকে মানে সমর্থন করেছিলেন বা গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে বিম্বিসার এবং অজাতশত্রু। এছাড়া কলিঙ্গরাজ খারবেল, চালুক্যরাজ সিদ্ধরাজ জৈন ধর্মের অনুরাগী ছিলেন। এই লাইনটা ভিভিআই করে রাখো, সেটা হচ্ছে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত শেষ জীবনে কিন্তু জৈন ধর্মের অনুরাগী হন, এটা কিন্তু মনে রাখবে। সেখানে তিনি শেষ জীবনে কি করেছিলেন না, শেষ জীবনে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত অনশনে দেহত্যাগ করেন। এই সময় তাকে চন্দ্রগুপ্ত মুনি বলা হতো। তাহলে চন্দ্রগুপ্ত মুনি নামে কে পরিচিত? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত। তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন শেষ জীবনে? নাম জৈন ধর্ম। এবং এই জৈন ধর্ম গ্রহণ করার পরে তিনি অনশনে দেহত্যাগ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের নাম স্মরণ রাখার জন্য শ্রাবণ বেলগোলায় চন্দ্রগিরি নামে এক গুহা নির্মিত হয়। চন্দ্রগিরি দুর্গ যদি বলে কিসের জন্য পরিচিত না, সেটা হচ্ছে একটা জৈন ধর্মের জন্য। পশ্চিম ভারতে গুজরাট, কাথিয়াবাড়, রাজপুতানার কিছু অংশে এই ধর্ম স্থায়িত্ব লাভ করে। পশ্চিম ভারতে শ্বেতাম্বর কিন্তু প্রাধান্য পেয়েছিল। দক্ষিণ ভারতে মহীশূর, অন্ধ্র, তামিলনাড়ু বহু স্থানে এই ধর্মমত প্রচলিত ছিল। এবার আসছে মহাবীরের প্রথম শিষ্যের নাম কি ছিল, এটা মনে রাখবে, সেটা হচ্ছে জামেলি। হেমচন্দ্র ছিলেন 1088তম কিন্তু জৈন পণ্ডিত। জৈন পণ্ডিত জিনসেন এবং গুণভদ্র মহাপুরাণ রচনা করেন। নেক্সট দেখো, যেটা থাম্বনেলও দেওয়া ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষ। তিনি রত্নমালিকা নামে জৈন গ্রন্থ রচনা করেন। প্রশ্ন আসে রত্নমালিকা কার গ্রন্থ বা কে এই গ্রন্থটি লেখেন, সেটা হচ্ছে অমোঘ বর্ষ, এটা একটা জৈন গ্রন্থ। মহাবীরের দেহত্যাগের সময় ভারতে 14,300 জৈন ছিলেন। কয়েকটি উল্লেখযোগ্য জৈন মন্দির হচ্ছে খণ্ডগিরি, উদয়গিরি পাহাড়, জৈন গুহা মন্দির, জুনাগড় মন্দির, রাজস্থানের আবু পাহাড়ের মন্দির, এগুলো সবই কি কয়েকটি উল্লেখযোগ্য জৈন মন্দির। এখন থেকে প্রশ্ন কিন্তু আসে। কাগজের উপর প্রথম চিত্রাঙ্কন কিন্তু পদ্ধতি চালু করেছিলেন জৈনদের অবদানের ভিত্তিতেই। জৈন ধর্মে অত্যন্ত কঠোর কৃচ্ছ সাধনের ব্যাপার বলে ভারতের বাইরে এই ধর্মের কিন্তু সেরকম বিস্তার ঘটেনি। তো এই ছিল তোমাদের আজকের সমস্ত জৈন ধর্ম সম্পর্কে ডিটেলস আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো এবং সাথে সাথে চ্যানেলের পাশে থাকো। আর ভিডিওটি লাইক শেয়ার করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো এতদিন আমরা আলোচনা করলাম হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদড়ো সভ্যতা, মেহেরগড় সভ্যতা সম্পর্কে বা সিন্ধু সভ্যতা সম্পর্কে। তারপর আমরা আলোচনা করেছিলাম কি না, সেখানে আলোচনা করেছিলাম ষোড়শ মহাজনপদ। তারপরে আলোচনা করলাম গৌতম বুদ্ধের সম্পর্কে ডিটেলস বা বৌদ্ধ ধর্ম। আজকে আলোচনা করলাম কি জৈন ধর্ম সম্পর্কে। এরপর আমরা মগধের যে বিভিন্ন রাজবংশ, যেখানে হর্ষঙ্ক বংশ, মৌর্য বংশ, অশোক সম্রাট, চন্দ্রগুপ্ত মৌর্য, সমস্ত ডিটেলস আমরা কিন্তু এক এক করে টপিক ওয়াইজ বা সিলেবাসের ভিত্তিতে কিন্তু আলোচনা করব। তো প্রত্যেকে কিন্তু ক্লাসের সঠিক সময়ে যে ক্লাসগুলো করাচ্ছি অবশ্যই নোটিফিকেশান পেলে ক্লাসগুলো দেখে নিও এবং টেলিগ্রাম অফিসিয়াল যে চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। তো চ্যানেলের পাশে থাকো এবং ভিডিওটি লাইক শেয়ার করো এবং কমেন্ট বক্সে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে। ধন্যবাদ। জয় হিন্দ।